নমস্কার। এডুচর্চার পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি Sskmsk-এর শিক্ষকদের একটি দুশ্চিন্তার বিষয় নিয়ে। হ্যাঁ, এটি সবার কাছে হয়তো দুশ্চিন্তার বিষয় নয়, কারো কারোর কাছে হয়তো দুশ্চিন্তার বিষয় যাদের বয়স শেষের দিকে হতে চলেছে। কী দুশ্চিন্তার বিষয়? না, যারা 60 অপশন গ্রহণ করেছেন এবং তাদের এখনও পর্যন্ত ইপিএফ কাটা হচ্ছে না। সেই ইপিএফ কবে কাটা হতে পারে বা ইপিএফ কাটা যদি না হয় তাহলে তারা পুরনো অবস্থানে কিভাবে ফিরে যেতে পারে সেই বিষয়টি। তো আমার আলোচনা এখন সেই বিষয়টি নিয়ে। আমার আলোচনার সঙ্গে অনেকেই হয়তো একমত হতে পারেন, আবার অনেকেই একমত নাও হতে পারেন। তবু আমি যে আলোচনাটা করছি আপনারা প্রত্যেকেই একটু ভেবে দেখবেন এবং তারপরে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বা আপনারা নিজ নিজ মত অনুযায়ী সিদ্ধান্ত নেবেন। প্রথমত জানাই যে সংগঠনের নেতৃত্ব, যে Sskmsk সংগঠনের নেতৃত্ব দপ্তরে দপ্তরে ঘুরে তারা যে ইনফরমেশন দেন তার সারমর্ম হলো এই যে 2020 ডিসেম্বর থেকেই ইপিএফ কাটা হবে যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন তাদেরকে। তো এই প্রসঙ্গেই আমি কয়েকটি কথা বলবো এবং সেটি আপনারা ধরেই নিতে পারেন যেটি আমার ব্যক্তিগত কথা নয়। আমি ইপিএফ বিশেষজ্ঞও নই, যেমন তেমনি ইপিএফ নিয়ে যে কথাগুলি বলবো সে কথাগুলি আমার নয়। আমি জাস্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে যে কথাগুলো জানতে পেরেছি সেই কথাগুলোই বলবো। তারই পরিপ্রেক্ষিতে আপনারা বিবেচনা করবেন। তো প্রথমত আমি বলি যে Sskmsk শিক্ষকদের মনে যে দুশ্চিন্তা রয়েছে যে ইপিএফ যদি কাটতে আরও দেরি হয় তাহলে কারোর কারোর বয়স শেষ হয়ে যাবে, তখন কি আর ইপিএফ কাটা যাবে না? তখন কিন্তু ইপিএফ কাটা যাবে না। এবং তাহলে কি হবে না, 60 অপশন যারা নিয়েছে তাদের রিটায়ারমেন্ট দিয়ে দেওয়া হবে উইদাউট এনি বেনিফিট এক্সেপ্ট অনলি রিটায়ারমেন্টাল বেনিফিট 3 lakhs অনলি। এই যে 3 লাখ টাকা শুধুমাত্র দেয়া হবে, এর বাইরের কিন্তু আর কোনো বেনিফিট থাকবে না যদি রিটায়ারমেন্ট এখন দিয়ে দেয় কাউকে। তাহলে ইপিএফ কবে থেকে কাটা হবে? তো দেখুন, এই মুহূর্তে কিন্তু আমার পক্ষেও বলা সম্ভব নয় যে ইপিএফ কবে থেকে কাটা হবে। যদিও নেতৃত্বের কথা অনুযায়ী জানা যায় যে 2020 ডিসেম্বর মাস থেকে ইপিএফ কাটা হবে। সেই মতো মিশনের তরফ থেকে শিক্ষা দপ্তরের টাকা চেয়ে পাঠানো হয়েছে, সেই টাকা হেলে বকেয়া বিগত দিন থেকেই কাটা হবে। এটি আমার কাছে অন্তত ততটা বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। যদি বিশ্বাসযোগ্য আমার কাছে নাও হয় আর ঘটনাটা যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি বলবো যে ঠিক আছে, এটা হলে অনেক মন্দের অন্তত ভালো হয়। কিন্তু ইপিএফের অ্যাকাউন্ট খোলা এবং টাকা জমানোর নিয়ম অনুযায়ী যদি আমরা দেখি তাহলে অ্যাকাউন্ট কিন্তু কখনোই পুরনো তারিখ থেকে খোলা যায় না। 1, 2 নম্বর, কখনোই লামসাম টাকা বা মাস টাকা একবারে বিগত দিনের টাকা একসঙ্গে রাখাও যায় বলে আমার মনে হয় না, কারণ এরকমই যা জানা গেছে। তাহলে কিভাবে টাকা রাখা যায়? না, একমাত্র টাকা রাখা যাবে যে মাসে আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনি কি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন? না, আপনার পক্ষে অ্যাকাউন্ট ওপেন করা সম্ভব নয়। অ্যাকাউন্ট ওপেন করতে হবে সেই কর্তৃপক্ষের যে আপনাকে নিয়োগ দিয়েছে। তাহলে সেই কর্তৃপক্ষ যখন অ্যাকাউন্ট খুলবে তখন থেকে আপনি সেই অ্যাকাউন্টে টাকা জমা দেবেন। যত পরিমাণ টাকা আপনি জমা দেবেন সমপরিমাণ টাকা কিন্তু কর্তৃপক্ষ দেবে, অর্থাৎ নিয়োগকর্তা, নিয়োগকারী সংস্থা। এই নিয়োগকারী সংস্থা সমপরিমাণ যে টাকা দেবে সেই বিগত দিন থেকে কি সে টাকা দেবে?
হ্যাঁ ধরে নিলাম সে টাকা দেবে, কিন্তু যেখানে টাকাটা জমা হবে সেখানে কি সে জমা নেবে? একটা সিম্পল হিসেব দিই, আপনি যদি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে যান, ধরুন সেভিংস অ্যাকাউন্ট করলেন, সেই অ্যাকাউন্ট খুলতে গেলে আপনি যদি ধরুন এই জানুয়ারি মাসে অ্যাকাউন্ট খুলতে গেলেন, তাহলে আপনি কি 2020 ডিসেম্বর মাসের তারিখ দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন? নাকি আপনি যদি বলেন যে আমি এই সময়ে রেকারিং করতে চাই, একটা ইপিএফ তো কাইন্ড অফ রেকারিং, তো আপনি এটা রেকারিং করতে চান, তাহলে আপনি কি ডিসেম্বর মাসে থেকে টাকা জমা দিতে পারবেন? নাকি যে মাসে অ্যাকাউন্ট খুলবেন সেই মাস থেকে টাকা আপনি জমা দেবেন এবং যে পর্যন্ত জমা দেবেন সেই পর্যন্ত আপনার টাকা যা হবে তার সুদের আপনি পরবর্তীকালে বেনিফিটটা পাবেন। তাহলে সেই হিসেব যদি করা হয়, এখনো পর্যন্ত কোনো কিন্তু নোটিফিকেশন জারি হয়নি ইপিএফের। ফলে ইপিএফ গত ডিসেম্বর থেকে কিভাবে কাটা হবে এটি নিয়ে যেমন একটা প্রশ্ন দেখা দিচ্ছে, আর এখনো পর্যন্ত যখন নোটিফিকেশন জারি হয়নি যে অ্যাকাউন্ট খোলার, তাহলে কবে অ্যাকাউন্ট খোলা হবে আর কবে জমা হবে, ততদিনে যে সমস্ত শিক্ষক রিটায়ারমেন্ট নিয়ে নেবেন বা ইপিএফের নিয়ম অনুযায়ী 58 বছর বয়স পেরিয়ে গেলে অ্যাকাউন্ট খোলা যায় না, ইপিএফের অ্যাকাউন্ট খোলা যায় না, তাহলে যাদের বয়স 58 পেরিয়ে যাবে তাদের তো আর ইপিএফ অ্যাকাউন্ট খোলা হবে না। তাহলে সত্যি সত্যি কি তাদের আর ইপিএফ হবে না? এটাই কিন্তু দুশ্চিন্তার মূল কারণ। আর এখান থেকেই উঠে আসছে যে সমস্ত শিক্ষক 60 অপশন নিয়েছেন তাদের দুশ্চিন্তার কথা। ফলে তারা কি করবেন সেটি পরের ব্যাপার। তারা পুরনো অবস্থায় ফিরে যেতে চাইবেন নাকি যে অবস্থায় 60 অপশন নিয়েছেন সেই অবস্থাতেই থাকবেন, সেটি তাদের ব্যাপার। কিন্তু আমার যেটা বলা সেটা হচ্ছে যে আমি বাস্তব কথাটিকে তুলে ধরলাম যে এই মুহূর্তে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা 60 অপশন নিয়েছেন তারা কিন্তু সত্যিই একটা সংকটের মধ্যে আছেন। সেই সংকট থেকে উদ্ধার পেতে কী করণীয় সেই বিষয়ে না হয় আবার অন্যদিন আলোচনা করব। তো Sskmsk সংগঠনের নেতৃত্বের কাছে আমার আবেদন, আপনারা বিষয়টি নিয়ে একটু ভাবুন এবং বাস্তব দিক থেকে ভাবুন, তাহলে বোধহয় এই সমস্যার সমাধান অচিরেই সম্ভব হবে। নতুবা এই সমস্যার সমাধান কিন্তু অত সহজে সম্ভব হবে বলে মনে হয় না। এক এক করে শিক্ষক রিটায়ারমেন্ট নেবেন এবং তারা কোনো সুবিধা ছাড়াই কিন্তু বসে যেতে বাধ্য হবেন। তার একটি কারণ, বর্তমানে যে অর্ডার রয়েছে সেই অর্ডারের পরিপ্রেক্ষিতে কাউকেই 60 থেকে 65-এ ফেরানো সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত না দপ্তর থেকে আবার নতুন নোটিফিকেশান, নতুন অর্ডার হচ্ছে যে যারা ইচ্ছুক 60 থেকে 65-এ ফেরার, সেই ফর্ম আবার নতুন করে দেওয়া হচ্ছে। ততক্ষণ পর্যন্ত কিন্তু কারোর ক্ষমতা নেই 60 থেকে 65-এ ফিরে যান বা 60 পেরিয়ে গেলে তারা আরও কাজে রত থাকেন। হ্যাঁ, দপ্তর যদি মনে করে যে কাজ করাবে তাহলে সে কাজ করতেই পারেন, কি পরের ব্যাপার। তো আমার মনে হয় নেতৃত্বদের আরও একটু যুক্তিসঙ্গতভাবে চিন্তা ভাবনা করা উচিত, যাতে শিক্ষকদের ভবিষ্যৎ একটু সুরক্ষিত থাকে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।